আঙ্কেল, আপনার কাছে কি লাকড়ির শিট আছে? হ্যাঁ, আমার কাছে আখরোট, ওক আর পাইনের শিট আছে। বলুন আপনার কোনটা লাগবে। তাহলে আমাকে এই আখরোটটা দিয়ে দিন, প্রতি পিস 200 করে পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 6 পিস দিয়ে দিন। ভাগিনা, ম্যাডামের লাকড়ি ব্যাক করে দাও। হ্যাঁ হ্যাঁ, এখনই করে দিচ্ছি। মামা, আপনি ওই মেয়ের কাছে 100 টাকার লাকড়ি 200 টাকা কেন বিক্রি করলেন? আরে মেয়েটিকে দেখে সাদা সিধে মনে হয়েছে, এই জন্য পটিয়ে বিক্রি করে ফেলেছি। ভাগিনা, তাড়াতাড়ি এই পাইনের লাকড়ির মধ্যে আখরোটের স্টিকার লাগাও। কিন্তু কেন মামা? কারণ আখরোটের লাকড়ি শেষ হয়ে গেছে। না, আমি এই অন্যায় কাজটি করতে পারবো না। যদি তুই না করতে পারিস তাহলে চলে যা এখান থেকে, আমি তোকে চাকরি থেকে বের করে দিচ্ছি। আমি তোমাদের দুজনের কথা শুনে ফেলেছি। প্লিজ আপনি পুলিশের কাছে ওনার নামে কোনো কমপ্লেন করবেন না। এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি ওনার পক্ষেই কথা বলছো। আমি আর কি বা করতে পারবো? ওনার কাছে আমি অনেক ঋণী আছি, ছোট থেকে এই পর্যন্ত। আর আমার অসুস্থ মেয়ের সকল চিকিৎসার খরচ উনিই দিচ্ছে। তাহলে তোমার মেয়ে কি এখনো সুস্থ হয়নি? না, ওর একটা ইঞ্জেকশন লাগে, যেটির দাম 2000 টাকা। আমি ভেবেছি গ্রামে চলে যাব, ওইখানে গিয়ে ইন্টেরিয়ার কাজ করব। আরে আমার তো একজন ইন্টেরিয়ার ডিজাইনারের প্রয়োজন। তাহলে তো তুমি আমার এখানে কাজ করতে পারবে। মানে আপনি আমাকে আমার মামার মতো বেঈমান মনে করেননি। মামা, আপনি আমার জন্য যতটুকু করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি, রাস্তা খোলা আছে, কিন্তু যাওয়ার আগে আমাকে আমার বেতনটা বুঝিয়ে দিন। ঠিক আছে, তাহলে প্রথমে স্টিকার লাগা। তুমি ওর স্যালারি দেবে নাকি আমি পুলিশকে কল করে তোমার সব সত্য কথা বলে দেবো? আরে না না না, আমি দিয়ে দিচ্ছি। মামা, এই নিন আমার কিউআর কোড। বন্ধুরা, এটাই সুযোগ, ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দাও।